শাহজাহান কাণ্ডের পরে প্রথম সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ। সন্দেশখালীর জমি পুনরুদ্ধারে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর বাংলার। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান কাণ্ডের পর আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয় সন্দেশখালী এবং লোকসভা ভোটে সন্দেশখালীতে খারাপ ফল হয় তৃণমূলের। সন্দেশখালীর জমি পুনরুদ্ধারে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর গোটা রাজ্যের। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, শাহজাহান কাণ্ডের পরে প্রথম মুখ্যমন্ত্রী যাচ্ছেন সন্দেশখালীতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। এছাড়া ঠিক কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? ঠিক দুপুর একটার সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যে ঋষি অরবিন্দ মিশন মাঠ আছে সেই মাঠে কিন্তু আসবেন প্রশাসনিক সভা করতে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে 20,000 সরকারি জিনিসপত্র প্রদান করবেন এই মঞ্চ থেকে। তার ভিতরে 100 জনের হাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন। সবুজ সাথী থেকে শুরু করে তোমার একদিকে সবুজ সাথী, অন্যদিকে আবাস যোজনা এবং একাধিক প্রকল্পে যে সরকারি আছে সেগুলো জিনিসপত্র তুলে দেবেন। আমি একটু বলতে দেখবো বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ তারা এসে কিন্তু ভিড় জমাচ্ছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। দিদি, আপনারা কেন আসছেন এখানে? এই দিদি আসছে, তাদের জন্য আমরা দেখা করতে এসেছি। আমরা কি আশা করছেন? এই দেশটা উন্নতি করার জন্য। কেন সন্দেশখালী উন্নতি হয়নি? হ্যাঁ হয়েছে, তার জন্য তার একটু বেশি হবে। এক সময় তো সন্দেশখালী তো আন্দোলনের জায়গায় ছিল, সেই সময় আপনারা মহিলারা আপনারা চেয়েছিলেন, এখন আসে কি বলবো? এখন বলবো যে এখন একটু আর একটু উন্নতি হোক, সবাই একটু উন্নতি করার জন্য একটু দেখাশোনা করবে, দেখবে। মুখ্যমন্ত্রী আসছেন, কি কি আশা করছেন, কি চাইছেন? মুখ্যমন্ত্রী আসে কি চাইছেন? কি চাইবো, একটু দেশটা যাতে ভালো থাকে এইটাই চাই। শান্তি চাই, শান্তির জন্য তো সবাই চায় না, শান্তিতে যেন থাকতে পারি, সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন ভালো থাকে। এখন কি সন্দেশখালী অশান্ত? অশান্তি নেই তো, একটু ভালো ভালো চাই, সবাই তো ভালোটাই চায় না, খারাপটা তো কেউ চায় না, সবাই ভালোটাই চায়। এখন তো ভালো আছে দেখছি, তো আরও যেন ভালোই থাকে এইটাই আমরা চাই। সেই সময় আসেনি, এখন আসছে। ঠিক এখন এসছে ভালো, আর সবাই তো আনন্দ করছে যে দিদি এসছে, সবাই আনন্দ করছে, সবাই খুশিতে আছে, আমরাও খুশিতে আছি। দিদি এসছে যখন আমরা খুব ভালোই মনে করছি যে দিদি এসছে। দিদিকে কোনো বার্তা দিতে চাইছেন? দিদি খুব ভালো, দিদি সবার জন্য দিদি পাশে থাকে, পাশে আছে, আমাদেরও পাশে আছে দিদি। এইটাই আমরা চাই, দিদি যেন সারা জীবন আমাদের পাশে যেন থাকে, এইটাই আমরা চাই। তারা কিন্তু চাইছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু তারা কিন্তু বার্তা শোনার জন্য। তুমি দেখতেই পাচ্ছ, অর্থাৎ যে প্রত্যন্ত দ্বীপ, অর্থাৎ নদী পেরিয়ে তারা কিন্তু ইতিমধ্যে বলা যায় প্রায় হাজার মানুষ কিন্তু তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় কিন্তু যোগ দেওয়ার জন্য আসে। অর্থাৎ নদী পেরিয়ে, পথ পেরিয়ে তারা কিন্তু আসছে মুখ্যমন্ত্রী শুধু বার্তা শোনার জন্য। বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালী ঘটনার পর কিন্তু সন্দেশখালী কিন্তু আসছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে দ্বীপ অর্থাৎ মিশন মাঠে, এই দ্বীপে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী এর আগে কোনো আসেনি। এই প্রথম কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আসেন, এই প্রথম। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু আসেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তারা কি আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? আসছে তো, কি বলবেন? মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন? বলা, আমাদের যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রেখেছেন, এটাই দিদিকে সুস্বাগতম। দেখো, মুখ্যমন্ত্রী আসবে বলেছিল, সে আসছে, সেইটা তারা কিন্তু আনন্দিত। আমি মহিলাদের সাথে কথা বলে, মুখ্যমন্ত্রী আসে কি বলবেন? কি বলবো, যেটা বলার দরকার সেটা বলবো আমরা। তা কি আর কি বলবো? কি চাইছেন, কি চাইছেন? কি জান, আমার ঘর বাড়ি কিছু পাইনি তো আমরা চাইবো না? আমাদের মাটি ঘর পড়ে আছি, ভেঙে আছে ঘর, আমরা তো বিধবা কিছু পাইনি। অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ, মুখ্যমন্ত্রীর কাছে তারা কিন্তু আবেদন রাখবেন। তারা যেসব জিনিসপত্র পানি একটা আবেদন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আদৌ কি পৌঁছতে পারবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। ইতিমধ্যে তুমি জানো, অর্থাৎ সুন্দরবন একদিকে যেমন সুন্দরবন এরিয়া, পাশাপাশি পাশে কিন্তু সীমান্তবর্তী এলাকা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই এলাকা। অর্থাৎ প্রতিটা মানুষকে কিন্তু এই যে এলাকা, অর্থাৎ যারা কিন্তু যাবে তাদেরকে কিন্তু নিরাপত্তা দিয়ে কিন্তু কঠোরভাবে তাদের কিন্তু চেকিং করা হচ্ছে। এবং চেকিং করার পরে
পরে তারপরে কিন্তু তাদেরকে কিন্তু এক এক করে তাদের কিন্তু হচ্ছে ভিতরে প্রবেশ করা হচ্ছে। অর্থাৎ নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের কিন্তু নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় মুখ্যমন্ত্রী আসার আগে কিন্তু হচ্ছে এই যে মিশন মাঠে সুন্দরবন এলাকায় সেই এলাকায় কিন্তু হচ্ছে নিরাপত্তা একদিকে যেমন মুড়ে ফেলা হয়েছে, পাশাপাশি আর কয়েক ঘন্টা পরেই কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন এবং কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য। কিন্তু এখনো কিন্তু হচ্ছে হাজার হাজার কিন্তু লোক কিন্তু এই আছে সভাস্থলে আসছেন, প্রশাসনিক যে সভা হবে সেই সভাস্থলে আসছেন এবং মুখ্যমন্ত্রী কি বার্তা দেন। অর্থাৎ সন্দেশখালী একদিকে যেমন জমি হারা আছে, পাশাপাশি আর যেসব জমি দখল করা হয়েছিল সেই নিয়ে এবং সরকারি যেসব জিনিসপত্র প্রদান করা হবে সেই প্রদানে কিন্তু কি বার্তা দেন সব মিলিয়ে একেবারে সঞ্জীব, সেদিকে নজর থাকবে। সন্দেশখালীতে একেবারে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী এলে ভালো হতো, আর একাংশের মতে মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে উপহারের ডালি নিয়ে আসছেন এবং তারা খুশি, এমনটাই জানা গেল তাদের বক্তব্যে।